ওগো দেখছো ছেলেটা কেমন করছে? সেই জমিদার বাড়ি থেকে ফেরার পর ও রাতে ঘুমোয় না, শুধু বলে সে আসছে সে আসছে। কেউ বাঁচাবে না, সবাই মরবে। আমি কালই পাশের গ্রামে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। কালী ঠাকুর তো বলেছিল সব ঠিক হয়ে গেছে, এই তবে এমনটা হচ্ছে কেন? ডাক্তারের প্রতিকার নেই অবিনাশ। এই ঠাকুর মশাই, এই আপনার কি হাল? আপনি তো রুদ্রাক্ষকে শেষ করে দিয়েছিলেন। অবিনাশ, রুদ্রাক্ষ একা ছিল না, তার পেছনে ছিল ভৈরবতান্ত্রিকের সম্প্রদায়। এদের আস্থানা এই গ্রামের নিচে নয়, বরং গঙ্গার ওপারে অন্ধকূপে। রুদ্রাক্ষের মৃত্যুর পর তারা এখন ভুবনকে মাধ্যম করে রক্তবীজেশ্বরকে মর্তে আনতে চায়। তাহলে আমার ছেলেটা কি বাঁচানো যাবে না বাবা? পথ একটাই, ভুবনকে নিয়ে আমাদের যেতে হবে কামরূপ কামাখ্যার ওই নিষিদ্ধ অরণ্যে, যেখানে অমৃত শিলা আছে। সেই শিলার জল ছাড়া এই পিশাচের বিষ নামবে না, কিন্তু যাত্রাটা হবে মৃত্যুফাদ। ওই জঙ্গলে পদে পদে বিপদ আর মায়ায় ভরা। তুই কি পারবি? তুই পারবি সেই বাধা অতিক্রম করে আমার সাথে যেতে? পারবো ঠাকুর মশাই, আমার বুবুনকে বাঁচানোর জন্য জমের দুয়ারেও যেতে রাজি আমি। যেতে দেব না, আমাদের তৃষ্ণা মেটাতে হবে। রক্ত চাই, রক্ত। সাবধান, এরা সাধারণ ভূত নয়, এরা অঘরী প্রেত। অবিনাশ, যাই হয়ে যাক ভুবনের হাত ছাড়বে না। আমি পথ তৈরি করছি। বাবা, এই কেমন যেন ঘোর লাগছে। মনে হচ্ছে এই গাছগুলো আমাদের দিকে তাকিয়ে হাসছে। কথা বলবে না, এটা মায়াবন। এখানকার ফুল শুকালে মানুষ নিজের হৃদয়হিত জ্ঞান হারায়। কানে তুলো দাও আর কেবল আমার পায়ের শব্দ অনুসরণ করো। ওগো শুনছো? ভুবনকে নিয়ে এখানে এসো, জল খাও। কত কষ্ট হচ্ছে তোমাদের, আমাকে চিনতে পারছো না? রত্না, তুমি এখানে কিভাবে? ঠাকুর মশাই, দেখুন রত্না এসেছে। জ্ঞান হারাবে না, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো ওটাকে। কে আছিস সেখানে? এই পবিত্র জল স্পর্শ করার সাহস কার? হে নাগরাজ, আমি মহাদেবের দাস। এক নিষ্পাপ শিশুর প্রাণ বাঁচাতে এই জলের ভিক্ষা চাইছি। ভিক্ষা নয়, পরীক্ষা দিতে হবে। এই জলের অধিকারী হতে হলে তোকে তোর দীর্ঘ জীবনের সমস্ত পুণ্যফল ত্যাগ করতে হবে। তুই কি রাজি? নিয়ে যাও অবিনাশ, এই জল নিয়ে ভুবনকে খাইয়ে দাও। আমার কাজ শেষ। কালি, তুই ভেবেছিলি তোর সামান্য ত্যাগে আমার হাজার হাজার বছরের পরিকল্পনা ভেস্তে দিবি? এই ছেলেটির দেহে রক্তবীজেশ্বরের অংশ আছে, সে আমার সম্পত্তি। দয়া করুন বাবা, দরকার হলে আমার প্রাণ নিয়ে নিন। আমার একটা মাত্র ছেলে, ওকে ছেড়ে দিন। দয়া,
ভৈরব সম্প্রদায়ের অভিধানে ওই শব্দ নেই। শক্তি হারিয়েছি রুদ্রাক্ষের গুরু, কিন্তু কিন্তু সত্য হারায়নি। ভুবনকে স্পর্শ করার আগে তোমার আমার লাশের উপর থেকে যেতে হবে। তবে তবে তাই হোক। আমাকে ডাকছিলে ভৈরব, আমি এসেছি, কিন্তু আমি কারো দাস হয়ে থাকি না। অবিনাশ, ভুবনকে বাঁচাতে হলে এখন ওকে আমাদের মারতে হবে। ওর ভেতরের অসুরকে বিনাশ না করলে পৃথিবী পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নিজের ছেলেকে মারবো? এ কি বলছেন ঠাকুর মশাই? তোমার ছেলে নেই অবিনাশ, এটা এখন রক্তবীজের আধার। মা কামাক্ষার খড়ক ছাড়া একে থামানো যাবে না। দেহি সৌভাগ্য পরমাক্রম, দেহি মে পরমং সুখম, রূপম দেহি জয়ম দেহি, यशो देहि यशोक्ति। না, রক্ত মাটিতে পড়তে দেবে না মা। অবিনাশ, তোমার এই গামছাটা দাও। পিশাচের এই রক্ত এই গামছায় ধরতে হবে। মাটিতে পড়লে এ সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, আমি আসি। অবিনাশ, এই কাপড় নিয়ে এই পাহাড়ের নিচে আগ্নেয়কুণ্ডে ঝাঁপ দাও। এছাড়া আর উপায় নেই। তুমি অমর হয়ে যাবে মানুষের মনে। আমার ছেলেটা যেন মানুষের মতো বাঁচে ঠাকুর মশাই। রত্নাকে বলবেন আমি আসছি খুব তাড়াতাড়ি। ঠাকুরমশাই, অবিনাশ কি সত্যি তীর্থে গেছে? সে ফিরবে তো? সে ফিরেছে রত্না। আকাশের ওই ধ্রুব তারাটি দেখেছো? ওটাই অবিনাশ। সে এই গ্রামের রক্ষাকর্তা হয়ে থাকবে চিরকাল।